আমি তাই এতক্ষণ আমরা দুই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কার্যত সম্মুখ সমর দেখছিলাম। এবার সেই তৃণমূল ভবন কার্যত রাস্তায় দখল নিল সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ। আমরা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই ছবিটা। তৃণমূল ভবন যে গেট বন্ধ করে দেওয়া হয়েছে, তালা লাগিয়ে দেওয়া হয়েছে, সেখানে সেন্ট্রাল ফোর্স এবং প্রগতি ময়দান থানার পুলিশ এসে তারা জড়ো হয়েছেন। আমরা 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 দেখতে পাচ্ছি সেই ছবি। কুণাল ঘোষ পুলিশের সঙ্গে কথা বলছেন, সেন্ট্রাল ফোর্সের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ সব মিলিয়ে যে ছবিটা আমরা এতক্ষণ দেখছিলাম, দুই তৃণমূলের লড়াই, অর্থাৎ ঋতব্রত তৃণমূল বনাম কালীঘাট তৃণমূল, সেই তৃণমূলের লড়াইয়ের পর এবার সেই এলাকা, সেই যে তৃণমূলের পার্টি অফিস, সেই পার্টি অফিস কার্যত দখলে নিয়ে নিল সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ। কিছুক্ষণ আগেই এখানকার স্থানীয় থানার পুলিশ তারা এসে পৌঁছান। বেশ কয়েকজন পুলিশ কর্মী আমরা দেখতে পাচ্ছি তারা এসে পৌঁছেছেন, সেন্ট্রাল ফোর্স এসে পৌঁছেছে এবং তারা সারি দিয়ে দাঁড়িয়ে যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে দাঁড়িয়ে পড়েছেন এবং সেখানে কালীঘাট তৃণমূলের যারা প্রতিনিধি তারা আছেন। আমরা দেখতে পাচ্ছি রাস্তার গোটা রাস্তা জুড়ে সেন্ট্রাল ফোর্সে ছেয়ে গেছে। অর্থাৎ একদিকে পুলিশ, একদিকে সেন্ট্রাল ফোর্স, তারা এইভাবে তৃণমূল পার্টি অফিসকে ঘিরে আছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স, ওদিকে পুলিশ, ওদিকে সেন্ট্রাল ফোর্স এবং তৃণমূলের যে কালীঘাটপন্থী নেতা কুণাল ঘোষ, তিনি ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা বলছেন। এবং সব মিলিয়ে এতক্ষণ নাটকীয়তার যে পরপর পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমে ঋতব্রতপন্থী তৃণমূল, তাদের বিধায়করা এসে তৃণমূল ভবনে ঢোকেন এবং সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্য, কালীঘাটপন্থী তৃণমূলের রাজ্য সভাপতি, তিনি যখন ছিলেন সেই সময় তিনি বেরিয়ে যান। তারপর সেখানে ঘরে ঢুকে ঋতব্রতপন্থী বিধায়করা বৈঠক করে বেরিয়ে যান। আধ ঘন্টা পরে বেরিয়ে গিয়ে তারা তালা মেরে দেন এবং তালা মারার পর তাদের চাবি তাদের হাতেই থাকবে এটা ঘোষণা করে যান। তারপরেই আবার কালীঘাটপন্থী তৃণমূলরা আসেন, তারা এসে বলেন যে তাদের সঙ্গে এই চুক্তি আছে 2027 অক্টোবর পর্যন্ত, সুতরাং কোনোভাবে এই তালা এইভাবে মেরে দিয়ে যেতে পারে না ঋতব্রত গোষ্ঠী তৃণমূলরা। এই যে সংঘাত পর্ব একটা দলকে নিয়ে, রাজ্যের বিরোধী দলকে নিয়ে শুরু হয়েছে, তার একটা ক্লাইম্যাক্সে পৌঁছেছে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঘটনার এই যে চাঞ্চল্য ছড়িয়েছে এবং সেই প্রেক্ষাপটে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স এসে এই তৃণমূল ভবনের বাইরেটা এসে একদম ঘিরে দাঁড়িয়েছে। অর্থাৎ এখন ঋতব্রতপন্থী তৃণমূলরা কেউ নেই, কিন্তু কালীঘাটপন্থী তৃণমূলের নেতারা এদিকে রয়েছেন এবং সর্বোপরি এইভাবেই সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে এই তৃণমূল ভবনকে ঘিরে রেখেছে।